হয়েছে 5 আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন। আমি হয়তো দিতে পারিনি, হয়তো অন্যরা পারছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল বা চাকরিজীবী যারা, তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম। পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে। সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার, গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না, আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়। এক একজনের এগেন্স্টে যে স্বজনপ্রীতি, তারপর শেল্টার টেল্টার দেওয়ার যে বিভিন্ন ধরনের অভিযোগ আসতো, এগুলো তো আমি খুব ভালো করেই জানতাম। আর খুব ভালো করে বলি, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চট্টগ্রাম বন্দর খুব ভালো করে চিনি। 5 আগস্টের পরে চট্টগ্রামের সমন্বয়ক পরিচয় কি কি হয়েছে এটা আসলে আপনার আমাদের জিজ্ঞেস, মানে এটার জন্য আমার আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু হইতে হয় না, এটা মোটামুটি আমি চিটাগাংয়ের যে বড় হইছি এটা থেকে বোঝা যায়।